রুমের ওয়্যারিং করতেছি। এই যে ছোট্ট একটা রুম, এভাবে আছে 10 ফিট, আর এভাবে আছে 12 ফিট। 10 ফিট বাই 12 ফিট একটা রুম। আর এটার মধ্যে কতগুলো লাইট ইউজ করা হয়েছে দেখেন। এই যে 1 2 3 4 5 6 টোটাল। রুমের ভিতর হয়েছে 5টা, আর টয়লেটের ভিতর হয়েছে 1টা। আর সকেট কতগুলা দেখেন, এন 2টা সকেট হবে আর একটা টিভির। আর আর কোথায়, এই জায়গার মধ্যে আছে 1 সকেট পয়েন্ট। তারপর উপরে আর একটা আছে এসি পয়েন্ট। সার্কিট ব্রেকার কয়টা ইউজ করা হয়েছে এই দেখেন, 1 2 3 4 5। মানে 10 ফিট বাই 12 ফিট রুমের মধ্যে আদৌ কি প্রয়োজন আছে কয়টা? 5টা সার্কিট ব্রেকারের। তারপরেও দিছে, ভালো, সমস্যা নাই। তারগুলা কিন্তু অত্যন্ত হেভি, দেখা যাইতেছে চিকন চিকন, কিন্তু আসলে চিকন না। এটা হচ্ছে 2.5। ভিতরে এই দেখেন কপার, এই যে সব কিন্তু 2.5। আর শুধু সুইচের জন্য ব্যবহার করা হয়েছে 1.5। শুধু এই রুম না, আরও রুম আছে দেখেন, একই অবস্থা। এটাও কিন্তু ওইটার সাইজেই প্রায়, এটার মধ্যেও সেম ব্যবহার করা হয়েছে লাইট, কিন্তু সকেট ব্যবহার করা হয়েছে অনেকগুলো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা 7 8, তারপর আছে 9 10, ওই যে উপরে দেখেন 11 11। তারপর সুইচ হবে টয়লেটের, তবে সকেট আছে একটা 12। মানে এত ছোটো ছোটো রুমের মধ্যে এতগুলো সকেট দিয়ে কী করব আল্লাহ ভালো জানে। আর এটার মধ্যে তো সার্কিট ব্রেকার ওটার চেয়ে বেশি ইউজ করা হয়েছে। 1টা 2টা 3টা 4 5 6 7 7-8টার মতন হবে। তবে একটা জিনিস কি ভালো, মানে প্রতিটা সামানের জন্য আলাদা আলাদা সার্কিট ব্রেকার ইউজ করতেছে, এটা খুব ভালো। দেখা যাইতেছে একটা সমস্যা দেখা দিলে অটোমেটিক ট্রিপ করবে। আর আপনারা অনেকেই বলতে পারেন এটা কোথায়? এটা হচ্ছে মালদ্বীপ মাফুসি আইল্যান্ড। এই যে দেখেন, আজকে আকাশের অবস্থা কিন্তু অত্যন্ত ভালো। এই যে দেখেন রৌদ্র কি উঠছে, বাপরে বাপ, প্রচুর রৌদ্র। তো আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।